আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটি ভিন্ন ধরনের ভিডিও বলা যায় যে সাধারণত আমি সব ভিডিও খুব কমই করে থাকি। তো আপনার বা আমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগে যে আসলে যে আমাদের মাঝে যে হরিণগুলো আছে বা হরিণে অনেকে খামারও করেন বা বন জঙ্গলে যে হরিণ আছে, তো আসলে কি হরিণের মাংস খাওয়াটা জায়েজ না না জায়েজ বা হালাল হারামের যে বিষয়টা, তো সেটা হচ্ছে যে আসলে হরিণের মাংস আপনারা সবাই জানেন যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা যে কোরআন শরীফ নাজিল করেছেন, তো সেখানে স্পষ্ট করে বলা আছে যে হালালের সংখ্যা অসীম আর হারামের সংখ্যা সীমিত। তো হারামের সংখ্যা সীমিত, যেহেতু হারামের সংখ্যায় যে সমস্ত পশু পাখির নাম রয়েছে যে খাওয়া না যায়, সে তালিকায় হরিণ নেই। তো সুতরাং এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে হরিণের মাংস খাওয়া আপনি খেতে পারবেন বা জায়েজ আছে। তো এখানে আবার ইজমা কিয়াস বা আমাদের আলেমুলামার যে বক্তব্য, সেখান থেকে তারা বলছে যে হরিণ যেহেতু গৃহপালিত পশুর আওতাভুক্ত, অর্থাৎ গৃহপালিত উট, দুম্বা, ছাগল, ভেড়া এসব প্রাণীর আওতাভুক্ত পড়ে, অনেকে খামার করেন, তো সেহেতু হরিণের মাংস খাওয়া যায়। তবে হ্যাঁ, চুরি করে হরিণ খাওয়া যাবে না। অনেকে সুন্দরবনে ঘুরতে গিয়ে চুরি করে হরিণ খায়, তো এসব কিন্তু খাওয়া যাবে না, এসব করে খাওয়া যাবে না। এটা কিন্তু আপনার নাজায়েজ থেকে যাবে চুরি করে কোনো জিনিস খাওয়া। তো বন্ধুরা, যেটা বলতে চাচ্ছিলাম যে হরিণের মাংসতে কোনো ইফেক্ট বা হারাম জাতীয় কোনো পয়জন বা এসবের বিষয়ে কি বলে ইসলাম, তো সেখান থেকে বলতে গেলে যে হরিণের মাংস খাওয়া যায়, কোনো সমস্যা নেই, আপনারা হরিণের মাংস খেতে পারবেন। তো অনেকে বলে যে ছাগল পায়া হরিণ, পশু পায়া হরিণ, তো এসব কিছুর কোনো বিষয় নাই। তো হরিণ হলেই হচ্ছে, সমস্যা নেই, আপনারা হরিণের মাংস খেতে পারবেন। তো সেটা আপনার খামারের হতে পারে অথবা জঙ্গল থেকে দূরে এনে কেউ খাইতে পারে বা ক্রয় করে কেউ খাইতে পারে, এতে কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আশা করি বিষয়টি আপনারা সবাই বুঝতে পারছেন এবং বিষয়টি নিয়ে ক্লিয়ার।